আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আমি আজকে আবারও চলে এলাম আরেকটি মজাদার রেসিপি নিয়ে। আমি আজকে করে দেখাবো আপনাদের সবাইকে সবারই পছন্দের তেহারি রেসিপি। আমি আজকে গরুর মাংসের তেহারি বানিয়ে দেখাবো। তেহারি কম বেশি সবাই খেয়েছেন, বাট আমি আমার মেথডে আমি কেমন করে বানাই সেটা আজকে আপনাদের সবাইকে বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং সবাই বাসায় আপনারা ট্রাই করবেন আমার বানানো রেসিপি দিয়ে। যে কোনো প্রোগ্রামে বা যে কোনো অনুষ্ঠানে বাসায় মেহমান আসলে বা আপনারা কোনো স্পেশাল কোনো প্রোগ্রাম করলে ইজিলি এই রেসিপি বানাতে পারবেন। জাস্ট সিম্পল একটি গরুর মাংসের তেহারি আর সাথে একটু সালাদ হলেই চলে, এক্সট্রা কিছুই লাগে না। সো আমি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। চলুন দেখে নেই কী কী লাগবে আমার বানাতে। সেখানে আমি সব রেডি করে নিলাম তেহারি বানানোর জন্য। আমি এখানে 2 কাপের মতো চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আমি এখানে বাসমতি চাল ইউজ করছি, আপনারা চাইলে দেশি কালিজিরা চাল ইউজ করতে পারবেন। আর এখানে 1 কেজির মতো আমি মাংস নিলাম, গরুর মাংস। আর এখানে আমি ইউজ করছি 4টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, যেটা আমি এখন ইউজ করব না, আমি পরে রান্নার সময় পেঁয়াজ ইউজ করব। তো এখানে আমি নিলাম জয়ত্রী, জায়ফল আমি এখানে নিলাম, কিছু দারচিনি, এখানে আমি কিছু নিলাম বাদাম, লং, কয়েকটি এলাচ, লবণ স্বাদ মতো, রসুন বাটা, মরিচ বাটা, আদা বাটা, টক দই, তেল পরিমাণ মতো। এখন আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। আর যে পেঁয়াজ আমি রেখেছি সেগুলি আমি সেখান থেকে কিছু পেঁয়াজ আমি বেরেস্তার জন্য ইউজ করব। সো আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে এই পেস্টটাকে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 3 থেকে 4 সপ্তাহের মতো। চলুন এখন আমরা প্রসেসিং শুরু করি। সবার প্রথমে আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। আমি আগেই বলেছি যে আমি কিছু পেঁয়াজ এখান থেকে সরিয়ে রেখেছি বেরেস্তার জন্য, যেটা আমি পরে করব। আমাদেরকে পেঁয়াজকে ভালোভাবে ব্রাউন করতে হবে। একদমই ব্রাউন যখন কালারটা আসবে তারপরে আমরা সব আস্তে আস্তে অ্যাড করে নেব। আমরা এখন ওয়েট করব পেঁয়াজ ব্রাউন হওয়া পর্যন্ত। সো আমার পেঁয়াজ অলমোস্ট ব্রাউন হয়ে গিয়েছে, আপনারা দেখুন একেবারেই গোল্ডেন একটা ব্রাউন কালার এসেছে। এখন আমি তার মধ্যে অ্যাড করে নেব আমার বানানো পেস্ট। 2 টিস্পুনের মতো আমি এখানে অ্যাড করব। যেহেতু আমি এখানে অন্য কোনো মশলা ইউজ করছি না, তার কারণে আমার একটু বেশি লাগবে এই পেস্টটি। এখন আমি তার মধ্যে অ্যাড করে নেব আদা বাটা 2 টিস্পুনের মতো। আমি রসুন বাটা ইউজ করব 1 টিস্পুনের মতো। পরিমাণ মতো লবণ আমি এখন দিব। লবণ আমি আগে দিইনি, আগে লবণ দিলে পেঁয়াজ থেকে পানি ছাড়া শুরু করবে, তার কারণে পেঁয়াজটা মধ্যে লবণটা পরে দিলাম। কাঁচামরিচ বাটা আমি 1 টিস্পুনের মতো দিলাম। যেহেতু আমি এখানে কোনো গুঁড়ো মরিচ ইউজ করছি না, তার কারণে আমার একটু কাঁচামরিচ বাটা দিতে হবে। এখন ভালো করে মশলা আমি কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি তার মধ্যে রাখা আমার গরুর মাংস দিয়ে দেব। ভালো করে মাংস মশলার সাথে মিক্স করে নেব। কিছুক্ষণ মাংস কষানোর পর আমি এখন তার মধ্যে অ্যাড করে নেব 1/2 কাপের মতো টক দই।
তারপরে আবারও ভালো করে আমি মাংসটাকে নেড়েচেড়ে মিক্স করে নেব। টক দই দেওয়ার পর এখন আমি এটাকে রান্না করব যতক্ষণ না তেল উপরে উঠে আসে, ততক্ষণ পর্যন্ত আমি মাংসকে রান্না করে নেব, সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি ঢেকে দেব, প্রায় 20 মিনিটের জন্য রান্না করব। দেখুন আমার মাংস উপরে তেল উঠে এসেছে, তার মানে মাংস আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমার আরেকটু সেদ্ধ করার জন্য মাংসের মধ্যে আমি পানি অ্যাড করে নেব, কারণ মাংস এখন আমার সেদ্ধ হয়নি, যার কারণে আমাকে পানি দিয়ে একটু সেদ্ধ করতে হবে মাংসকে। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মাংসে। তারপর আরেকটু নাড়াচাড়া করার পর আবার ঢেকে দেব এবং রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই যে আমার তেল উপরে ভেসে উঠেছে, মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার মাংস রেডি হয়ে গিয়েছে তেহারির জন্য। আমি যে চাল ভিজে রেখেছিলাম, চাল এখন আমি ছেঁকে নিলাম, পানি থেকে উঠিয়ে ছেঁকে নিলাম। এখন আমি রান্নায় চলে যাব। সবার প্রথমে আমি তেলে পেঁয়াজ কুচি দিলাম। যে তেল আমি ইউজ করছি সেটা আমি এক্সট্রা কোনো তেল ইউজ করছি না, যেটা মাংসে ছিল মাংসের থেকেই তেলটা আমি ছেঁকে নিয়ে তারপর এখানে ইউজ করছি। এর মধ্যে আমি বেরেস্তাও রেডি করে রেখেছিলাম ভেজে। তো আমি এখানে জাস্ট ফ্লেভারের জন্য একটু 1/2 স্পুনের মতো আদা বাটা ইউজ করব। তারপরে আমি এখানে কোয়ার্টার টিস্পুনের মতো একটু রসুন বাটা ইউজ করব। আর এর সাথে আমি আগেই অ্যাড করে নিয়েছিলাম কিছু আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি আর এলাচি। ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি তার মধ্যে আমার ছেঁকে রাখা চাল অ্যাড করে দিচ্ছি। ভালো করে কিছুক্ষণ আমি মশলার সাথে চালটাকে ভেজে নেব। এখানে একটা টিপস হচ্ছে যে আপনি যখনই কোনো পোলাও, বিরিয়ানি অথবা তেহারি যাই বানান না কেন, যদি আপনি ঝরঝরে চান তাহলে আপনাকে কি করতে হবে, যে চালটাকে আপনাকে একটু ভালোভাবে একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে মশলার সাথে। আপনি যতই ভাজবেন, যতই আপনি কষাবেন চালটাকে, ততই আপনার পরে ঝরঝরে হবে। আপনার বিরিয়ানি হোক বা তেহারি বা যেটাই হোক ঝরঝরে হবে। তো চালটাকে একটু বেশি সময় নিয়ে আপনারা ভেজে নেবেন। আমার চাল ভালোভাবে ভাজা শেষ হয়ে গেল। এখন আমি তার মধ্যে অ্যাড করে নেব পরিমাণ মতো পানি। সো আমি এখানে প্রায় আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি এখানে, সো আমি এখানে 3.5 কাপের মতো পানি অ্যাড করে নেব। অনেকে হয়তো আঙুল দিয়ে মেজারমেন্ট করেও পানি দেয়, যার যেরকমভাবে ইজি হয় পরিমাণটা সেভাবেই আপনারা করবেন। এখন আমি অ্যাড করে নেব তার মধ্যে গ্রিন চিলি আর পরিমাণ মতো লবণ। এখন আমি এটাকে ভালোভাবে ঢেকে আধা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো আমার চাল হাফ ডান হয়ে গিয়েছে, আধা সেদ্ধ হয়েছে। এখন আমি তার মধ্যে যে আমি আগে থেকে রান্না করে রাখা মাংস অ্যাড করে নেব। আমি মাংস অ্যাড করার পর ভালোভাবে মিক্স করে নেব চালের সাথে, যেন সমানভাবে সমতালে চারদিকে মাংস আর চাল একসাথে মেশে। যদি ভালোভাবে মিক্স করা না হয় তাহলে দেখা যাবে কখন কোথাও মাংস বেশি হয়ে গেছে, কোথাও মাংসই নেই চালের সাথে। সো এই জন্য ভালোভাবে আপনারা খেয়াল রাখবেন যেন ভালোভাবে মাংস আর চাল একসাথে মেশে। এখন আমরা আবারও ঢেকে রান্না করব 10 থেকে 12 মিনিটের মতো।
সবাই দেখুন আমার তেহারি একদমই রেডি হয়ে গিয়েছে এবং কত সুন্দরভাবে হয়েছে দেখুন, এবং আমি খুব সুন্দর একটি সুগন্ধ পাচ্ছি, যেরকমটা হয় তেহারির স্মেলটা, যেরকম তেহারির ফ্রেগ্রেন্সটি আমি সেরকম একটা ফ্রেগ্রেন্স পাচ্ছি। আপনারা অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন, অবশ্যই আপনারা রান্না করে সবাইকে খাওয়াবেন, আপনাদের আপনজনদেরকে খাওয়াবেন, এবং প্লিজ আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্যে, এবং আমি চাই আপনারা সবাই বাসায় ট্রাই করুন এবং আমাকে বলুন আপনাদের রেসিপি কেমন হয়েছে। আর যেরকম করে আপনারা সবাই আমার পাশে আছেন ওরকম করেই সবসময় আমার পাশে থাকবেন। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।